ফলতায় পুনর্নির্বাচনের দাবি, বিজেপি সমর্থকদের বিক্ষোভ, সেই বিক্ষোভে উত্তেজনা। ফলতা 117 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে বিক্ষোভ আসিমনগরে। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, কেন বিক্ষোভ দেখাচ্ছেন তারা, কেন ফের নির্বাচন চাইছেন? দেখো, ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন তারা, এমনই তাদের অভিযোগ। এবং এলাকার মানুষের অভিযোগ যে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, তাদেরকে বলা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। এবং বেশ কয়েকজন যারা ভোট দিতে গিয়েছিলেন তারা কোন দলে ভোট দিয়েছেন এই সন্দেহ করে তারা বিজেপিতে ভোট দিয়েছেন, এমন সন্দেহ করে বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। আর এর নেতৃত্বে রয়েছেন ইরশাদুল সরকার, যিনি তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাকে গ্রেপ্তারের দাবিতে কালকে তারা রাস্তা অবরোধ করেছিল। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। এরপরেই তারা রাস্তা অবরোধ তুলে নেন। পরবর্তী সময়ে দেখা যায় যে আজকে যখন তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তারপরেই আবার গ্রামের মানুষজন তারা এখন অভিযোগ করা হচ্ছে যে তখনও তাদের উপরে হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই গ্রামের মহিলারা, গ্রামের যারা ছিলেন তারা এসে আবারও 117 নম্বর জাতীয় সড়ক তারা অবরোধ করেন। ঘটনাস্থলে আসে ফলতা থানার পুলিশ এবং আশেপাশের বেশ কয়েকটি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিশাল একটি বাহিনী এসে পরিস্থিতি সামাল নেয়। ধন্যবাদ। কারচুপির অভিযোগ করছে বিজেপি আর নাটক বলছে তৃণমূল। সাধারণ মানুষকে যদি কেউ ধমকায় চমকায় মারধর করে, কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি। স্টেপ না নেওয়ার কারণে আজকের এই পরিস্থিতি হয়েছে। পুলিশ অবজারভারকে জানানো হয়েছিল, তো সবই জানানো হয়েছিল। পুলিশ অবজারভারকে বলা হয়েছে, উপরতলাতে জানানো হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে। ফলতায় প্রায় শতাধিক বুথে অসঙ্গতি পাওয়া গেছে। সে কারণে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ফলতায় পুনর্নির্বাচন চেয়েছি। ক্যামেরা বন্ধ ছিল, সেলোটে মেরে দেওয়া হয়েছিল, আতর ঢেলে দেওয়া হয়েছে। ইভিএম গুলো আপনি ফরেন্সিক পাঠান, ফরেন্সিক থেকে রিপোর্ট আসুক আতর লাগানো ছিল কিনা। টেপ লাগানো ছিল, যেটা আমি তো দেখিয়েছি, 2-3টে বুথে আমি ছবিয়ে দেখেছি। আতর লাগানো ছিল যেগুলো, সেগুলো সাধারণ মানুষ ভোট দেওয়ার পরে তাদের গন্ধ শুকে তাদের মারধর করা হয়েছিল। চুলবুল পান্ডে গেল কোথায়? এই এত দাবাং অফিসার, তাকে এখানে না দাবাং বানিয়ে দেখানো হয়েছিল, তিনি কোথায়? যদি তৃণমূলের কোন ব্যক্তি ওখানে গিয়ে হুমকি দিয়ে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিন। শুধুমাত্র রিপোর্টগুলো করা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা, যেই লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা, যেখান থেকে 7 লক্ষের বেশি মার্জিনে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লোকসভার অন্তর্গত বিধানসভাগুলোকে যদি কিছুটা পোল পার্সেন্টেজ কমানো যায়, যাতে যদি মার্জিন কিছুটা কমানো যায়, সেখানকার পাশের বুথগুলো রেজাল্ট দেখবেন, আর যে বুথে রিপোর্ট করা হচ্ছে সেই রেজাল্ট ট্যালি করলে দেখবেন রেজাল্ট একই আছে। শুধু মাঝখান থেকে বেশ কিছু মানুষ ভোট দিতে পারবেন না, যেটা ওরা চাইছে। অধিকাংশ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, এই ভোট চলে দেবে। আর নির্বাচন কমিশন কি বলছে শুনুন। পাল্টা রিপোর্ট যে হবে না হবে এটা ইসিআই ডিসাইড করবে, আমাদের হাতে নেই। এটা ইসিআই কে রিপোর্ট চলে গেছে ডিও থেকে, স্পেশাল অবজারভার থেকে। মানুষ চাইছে নিচে যে ওটা নিয়ে তো কোনো আরপি একটা কোনো প্রাধান্য নেই। মানুষ চাইবে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে রিপোল হবে, এরকম কোনো প্রাধান্য নেই। প্রাধান্য আছে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, পিসফুল থাকতে হবে, ভোটিং মেশিন টেম্পার হতে হবে না, এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোল হবে।